ঘুম থেকে উঠে আমার লাগোয়া যে বারান্দায় কিছুক্ষণ দাঁড়িয়ে সমস্ত গাছের মধ্যে যে বৃষ্টির জল সেগুলো তোমাদের দেখালাম, আর ছুটে চলে এলাম ছাদে। গাছটা দেখো এত সুন্দর, তার মাঝখানে সূর্যোদয় উঁকি মারছে, চারপাশে পেছাপে পেঁচা মেঘ, কি দুর্দান্ত লাগছে না? যে কোনো মানুষের সঙ্গে সঙ্গে মন তো ভালো হয়ে যাবে। তারা ঈশ্বরের এমনই জাদু যে প্রত্যেকটা জিনিস সুন্দর করে তিনি এগিয়ে দিচ্ছে। তার মধ্যে দেখো কালকে যেহেতু বৃষ্টি হয়েছে, সমস্ত গাছের পাতার উপরে দেখো জলগুলো ভীষণ সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন হাসছে। এই গরমেতে গাছগুলো কিন্তু হাঁপিয়ে উঠেছিল। আমার তো দেখে খুব কষ্ট লাগতো। সকাল বিকাল শুধু জল দিতাম। রঙন গাছের দেখো সমস্ত গাছেতে ফুলে লাল ফুলে ভরে গেছে। সারা ছাদেতে দেখো পুঁই শাক হয়েছে, নিজের হাতে তৈরি পুঁই শাক। যত না খেতে ভালো, দেখতে তার থেকে বেশি সুন্দর লাগে, তাই না? আবার নতুন করে এসছে কাঁচা লঙ্কা ফুল, আর তার সাথে লঙ্কা। আমার বারান্দায় একটা অ্যালোভেরা গাছ হয়েছিল, সেখান থেকে কাটিং করে আমি নিচে পাঠিয়ে দেখো ওখানে পর্যন্ত এমন সুন্দর ফুল হয়েছে, মানে দেখি মনটা ভালো লাগবে। সবুজের মধ্যে হলুদের সমারোহ দেখো, মনে হচ্ছে যেন আপন বেগে যে যার কাজ করে যাচ্ছে। এই যে পাখিপুচির কথাটা মনে হচ্ছে যেন অবহেলায় পড়েছিল, কিন্তু বৃষ্টির জল পড়েছে তাদের সঙ্গে সঙ্গে লাল পিঙ্ক সমস্ত কিছু হয়ে থাকে, মিলে ধরেছে। এই যে গাছের মধ্যে যখন এই ফুলে ভর্তি হয়ে যায়, আমি সকাল বিকাল ছাদে ছুটে চলে আসি শুধু এইগুলো দেখার জন্য। তার নানা রকমের রং, একই মাটির মধ্যে যে নানা রকমের রং, মনটাই উদাস হয়ে যায়। এই একটা আলামন্ডা গাছ লাল, দেখো ফুলের বাহার, দেখো রং, দেখো মনে হচ্ছে যেন সুন্দর করে এঁকে দিয়েছে, তাই না? ভীষণ ভীষণ সুন্দর লাগে। আমি এইসব করছি দেখে উনিও এসে গেছেন। সকাল বিকাল আমার বারান্দাতে বসে বসে চিৎকার করতে থাকে। রুটি খাবে না, শুধু রুটি নয়, শুধু পরোটা নয়, ওকে মাছ অথবা কিছু একটা ভেঙে দিতে হবে, অথবা দুধের মধ্যে গুলে ওকে খাওয়াতে হবে, উনি খাবেন। আমার ছাদে এই যে গাছটা খুব সুন্দর ফুলে ভর্তি হয়ে যেত, তো জানি না কিসের জন্য, এই এসিটার জন্যে, এর সাথে তারে বাঁধা ছিল তার জন্যে নাকি জানি না, এটা বন্ধ হয়ে গেছিলো। আমি যখন খুলে দিলাম তারপরে দেখলাম না, ও বেঁচে আছে। মনটা আনন্দে আমার ভরে গিয়েছিল। এই যে দূরে দেখতে পাচ্ছ একটা অ্যালামন্ডা গাছ, এটা আমি আমার হাজব্যান্ডের হাতে মারফতে ওখানে একটা গাছ বসিয়ে দিয়েছিলাম। তো সেটা সারা ছাদ ভর্তি হয়ে যে গাছটা ফুল হয়েছে, প্রত্যেকটা মানুষ, পথ চলতি মানুষ এটাকে দেখে প্রত্যেকেই বলে দুর্দান্ত বাহার, দুর্দান্ত বাহার। ফুল ভালোবাসে না এরকম মানুষ আছে? মনে হয় না। এটা স্থলপদ্ম গাছ, হাত পা মেরে বড় হয়ে যাচ্ছে, সামনে ফুল দেয় কতটা বেশি নয়, তবে গাছটা এখন বেশ ভালো বড় হয়ে উঠেছে। আর আছে অ্যাডেনিয়াম গাছ, দেখো সাদার পাশে পিঙ্ক, কম্বিনেশনটা কত সুন্দর। আবার ছাদেও দু একটা করে পড়েছে। আমি সুন্দর নই, আমি সুন্দর নই। দেখো হাত পা মেলে গাছেরা এগিয়ে চলেছে রাস্তার দিয়ে, এত সুন্দর লাগে। আমি তো তাকিয়েই বসে থাকি। তার সাথে সাথে ফুটেছে অনেক কুঁড়ি, এখনো ফোলেনি। আর এই হচ্ছে আমার ছাদ থেকে যে গাছ উঠেছে, এই অ্যালামন্ডা গাছ, দেখ এটাও ভর্তি হয়ে গেছে। ভীষণ সুন্দর লাগছে, দেখো ফুল, এমনকি পেঁপে গাছ
এই যে তোমরা দেখতে পাচ্ছ এই পেঁপে গাছটা আমি নিচে পাঠাবো। তো একটা সময়ের মধ্যে এত সুন্দর পেঁপে হয় এই গাছটা। সারা আমাদের দেশে যে মধু আছে সেই মধু পাঠিয়েছিল, সেটা আমি যত্ন করে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে রেখে দিয়েছিলাম। তাতেই অফুরন্ত পেঁপে। ওই যে বললাম খাওয়ার থেকে দেখতে সুন্দর লাগে সাংঘাতিক। আমার এই গাছ বসানোর শখ দেখে আমাদের পাড়াতে মোটামুটি সকলেই গাছ বসাতে শুরু করেছে। আমি তাদের গাছ দিই 9 o'clock থেকে আরম্ভ করে সমস্ত। দেখেছো বোগেনভেলিয়ার রঙটা কত সুন্দর, দেখো দেখো। এই যে পাশাপাশি বাড়ি, এদের 9 o'clock দেখেছো, আমাকে এদিকে ওরাও প্রত্যেকেই মোটামুটি কিছু কিছু গাছ বসাচ্ছিল। এটা খুব ভালো লাগে। তো চলো সূর্যদেবকে একটা প্রণাম করে কাজ শুরু করি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো। আর আমার নতুন বন্ধুরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। আকাশে ভোরের তারা চেয়ে আছে মুখ পানে, ঝরা ফুল অঞ্জলি পড়ে আছে পার কাছে। দেবতা গো জাগো জাগো জাগো।